আসসালামু আলাইকুম। এক গরিব কিন্তু জ্ঞানী কৃষক আর তার ছেলে মিলে রোদ বৃষ্টিতে একদম কঠোর পরিশ্রম করে চাষাবাদ করত। একদিন ছেলেটি হতাশ হয়ে তার বাবাকে বলল, বাবা, কি বিপদ, আমাদের ঘোড়াটা না পালিয়ে গেছে। জ্ঞানী বাবা মুচকি হেসে বললেন, আচ্ছা, তুমি দুর্ভাগ্য কেন বলছো? একটু অপেক্ষা করো, তারপর দেখো কি হয়। কয়েকদিন পর সেই পালানো ঘোড়া ফিরল, আবার সঙ্গে একটা নতুন ঘোড়া। ছেলেটি খুশিতে লাফিয়ে উঠল, বলল, বাবা, কি ভাগ্য আমাদের, আমরা তো আরও ঘোড়া পেলাম। এই জ্ঞানী কৃষক খুবই শান্ত গলায় বললেন, সৌভাগ্য কেন বলছো? সময়ের অপেক্ষা করো, তারপর দেখো আবার যদি কিছু হয়। কিছুদিন পর ছেলেটি তাদের এই নতুন যে ঘোড়া এসেছে সেই ঘোড়ায় চড়তে গেল, কিন্তু বুনো ঘোড়াটি তাকে ছুঁড়ে ফেলায় তার পা ভেঙে গেল। ব্যথায় সে অনেক কষ্ট পেল এবং কাঁদতে কাঁদতে বলল, বাবা, কি দুর্ভাগ্য, আমার পাটা ভেঙে গেল। বাবা আবারও শান্ত গলায় বলল, দুর্ভাগ্য কেন বলছো এটাকে? একটু অপেক্ষা করো, তারপর দেখো নতুন কিছু তো আবারও হতে পারে। ছেলেটি বাবার কথায় বিরক্ত হলেও কিছু বলল না, শুধু বিছানায় পড়ে অভিযোগ করতে লাগলো। কিন্তু কয়েকদিন পর একটা মজার ঘটনা ঘটলো। গ্রামে রাজার সেনারা এলো। তারা সব তরুণদের জোর করে যুদ্ধে নিয়ে গেল। কৃষকের বাড়িতে এসে ছেলের ভাঙা পা দেখে তাকে আর নিল না, তারা চলে গেল। তখন ছেলেটি চোখ খুলল। সে বুঝলো জীবনে যা ঘটে তাকে কখনোই ভালো বা খারাপ ভাবা ঠিক নয়। আজকের দুর্ভাগ্য আগামীকাল সেটা সৌভাগ্য হয়ে ফিরে আসতে পারে, আর সৌভাগ্য হয়তো লুকিয়ে আনে নতুন কোনো বিপদ।